হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন রওনা দিয়ে দিছি। এখন বাজে রাত 9টা। আর এর মধ্যে আমরা রিক্সায় করে রওনা দিয়ে দিছি। গোলাপবাগ যাব, দেন ওইখান থেকে টিকিট কাটবো, তারপরে যাব আমরা কক্সবাজার। তো আজকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম আর কি করলাম। একদম পুরো ভিডিও না দেখা শেষ করে যাবেন না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কাউন্টারে বসে আছি, বাস না আসা পর্যন্ত এখানে বসে থাকব। যেহেতু টিকিট কাটা শেষ হয়ে গেছে, আমরা বাসের জন্য এখানে বসে ওয়েট করতেছি। বাস ছাড়ার কথা 10টা, 10:30, এখন বাজে 12টা। এর মধ্যে দেখেন আমরা চলে আসছি। রাত্রে আর কোনো ভিডিও করা হয়েছিল না, কারণ ঘুমিয়েছিলাম আর শরীরের কন্ডিশনটা অত ভালো ছিল না, যার কারণে এই তো আমরা সকালে এসে নামছি। নামার পরে এখন আমরা কী বলে সুগন্ধা বিচের এই সাইডে আসি। তো এখন আমরা দেখব যে কোন হোটেলটাতে একটু কমে পাওয়া যায়, তো এইখানে আমরা বুকিং করব। তো দেখতেই পাচ্ছেন এর মাঝে আমরা কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। আর রাস্তায় যে পরিমাণে রোদ, মানে সকালের আবহাওয়াটা মানে একদম হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে। আর কক্সবাজারে আজকে আমি প্রথম আসলাম। তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন, যে কীভাবে আমরা হোটেল বুকিং করলাম এবং কি করলাম সারা দিনে, একদম রাত পর্যন্ত কি করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে এখানে হোটেলে ব্যাগ রেখে এসে আমরা নাস্তাটা করে নিলাম। তো নাস্তায় ছিল পরোটা, দেন ভাজি, মানে ডাল ভাজির সঙ্গে সবজি আর হচ্ছে ডিম ভাজি। আর এখানে খাবারের দাম একটু বেশি, তুলনামূলক বেশি, যার কারণে বুঝতেই পারছেন হোটেলের দামও এখন মানে কি বলবো, সিজন মানে সবাই ছুটি, ডিসেম্বর মাসে সবার ছুটি থাকে, যার কারণে সবাই ডিসেম্বরের দিকে চলে আসে কক্সবাজারে সময় কাটাতে। এখানে খাবারের দামও যেমন, হোটেলের দামও তেমন। তো এর মাঝে আমরা নাস্তা করে ফেলছি। তারপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিব, একটু ফ্রেশ হব, তারপরে আবার বের হয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি সি বিচে। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, সুগন্ধা সি বিচ। আর এই তো এইখানে একটা দেখায় আপনাদের, এটা হচ্ছে বোতল, প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি পুরাটাই, একদম পুরাটা হচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি। জিনিসটা আমার কাছে অনেক অসাধারণ লাগছে। আর আমরা এখন আছি ঝাউবনের ভিতরে। এখানে অনেক মানুষ আছে, আর এত পরিমাণে রৌদ্র আর গরম, মানে খুবই খারাপ একটা অবস্থা। মানে শীত হয়েছে তাতে কি হয়েছে, গরমটাও তেমন আছে। তার এই তো এদিকে দেখতে পাচ্ছেন একদম পানি, সমুদ্রে পানি একদম নিচে চলে গেছে, ভাটা পড়ছে। অনেক বড়, কুয়াকাটা ছোট। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। তো যারা আসেননি অবশ্যই চলে আসবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরপর আমরা যাব দুপুরে খানা খাইতে। আর এই তো দেখতে পাচ্ছেন দুপুরে খানাতে ছিল শুটকি ভর্তা, আলু ভর্তা, গরুর মাংস, সালাদ আর সাদা ভাত। এখানে টোটাল আমাদের বিল আসছিল 500 টাকার মতো, কারণ এইখানে গরু মাংসটা আলাদা আলাদা বাটিতে দেওয়া হয়েছে। আর এই যে শুটকি ভর্তা তেমন মজা লাগেনি, আমি ভাবছি অনেক মজা লাগবে, তো দেখলাম যে একদমই আমার কাছে মজা লাগে নাই। আর এই যে আলু ভর্তা ছিল, সঙ্গে ডাউল ছিল, ডাউলটা বেশ মজা। আর এই তো কয়েক পিস ছিল গরু মাংস, সঙ্গে ছিল লেবু, কাঁচামরিচ আর শসা। তো খাবারটা ভরপুর খেয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো দুপুরে খাবার খাওয়া শেষ করে আমরা একটু আবার রেস্ট নিব, কারণ সারা রাতে ঘুম হয়নি।
সারা রাতে জার্নি করছি, শরীরটা তেমন ভালো ছিল না। আর গাড়ির জার্নিটা আমি একদমই অসুস্থ হয়ে যাই, গাড়ির জার্নিটা করতে পারি না। তো এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা হোটেলে গিয়ে আবার রেস্ট নিব, দেন আবার সন্ধ্যায় বের হব। তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন যে আমরা রাত্রে কী কী করছি। আর এই তো দেখতে পাচ্ছেন রাত্রের অবস্থা, মানে সন্ধ্যার পরের অবস্থা। মানে এখানে একটা পুরাই মেলার মতো বসছে, আর এত পরিমাণে লোক, মনে হচ্ছে কী বলবো, পুরা ভরপুর লোকজন। আর সবাই ডিসেম্বর মাসে ছুটি কাটাতে আসছে, যার কারণে অনেক লোকজন। আর এখানে মেলা বসছে, বিভিন্ন ধরনের সব কিছু আছে। তো এইখানে আমরা একটা ফল খেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখি কি ফল খেয়েছি আমরা। এই যে এই ফলটা, আর এই ফলটার নাম হচ্ছে আনারকলি। ফলটা ভালো, মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। সঙ্গে ছিল আনারস মাখানো, পেয়ারা মাখানো। তো এখানে কোনটা পাকা আছে সেটা একটু বেছে বেছে দেখতেছিলাম। মানে এক একটা দামই 100 টাকা করে, পরে দামটা 20 টাকা কম রাখছিল। এখানে কয়েকটা সাইজ ছিল, ছোট, বড়, মাঝারি, বড়। তো এখান থেকে বড় একটা সাইজ নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন রাত্রের অবস্থাটা কেমন। এখন আমরা এই ফলটা মাখাবে, সেটা আমরা খাবো, খেয়ে দেখাবো কেমন হয়েছে। এখানে বিট লবণ আর কী কী যেন দিয়ে মাখাইতেছিল, সঙ্গে ছিল লঙ্কার গুঁড়া। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখিয়ে দিছে। এখন আমরা টেস্ট করব কেমন লাগে। অবশ্যই কক্সবাজার আসলে এই ফলটা খেয়ে দেখবেন, অনেক মজাদার একটা ফল। এটা ওরকম পাকে নাই। মানে এটা আমি জীবনে ফার্স্ট খেয়েছি, খারাপ না, ভালোই লাগছে স্বাদটা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা সৈকতের একদম কাছাকাছি আছি, কারণ রাত্রের ভিউটা মানে পুরাটা দেখা যাইতেছে না। আর যে পরিমাণে ঢেউ, আর এটা হচ্ছে ওই। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে পুরো একটা মেলা, জমজমাট মেলা। তো চলে আসছেন কক্সবাজার এবং মেলায় দেখে যান, অনেক সুন্দর ন্যাচারাল ভিউ। আর দেখতেই পাচ্ছেন কত গর্জন হইতেছে, আর সমুদ্রের ঢেউ এত পরিমাণে বেশি। আমরা যখন কুয়াকাটা গিয়েছিলাম সেইখানকার তুলনায় এইখানকার সমুদ্রের ঢেউটা অনেক পরিমাণে বেশি। মানে কি বলবো, দেখে মানে মনটা কন্ট্রোল করতে পারতেছিলাম না। আর এত সুন্দর আর অনেক বড়। কুয়াকাটা থেকে কক্সবাজারের ইয়াটা অনেক মানে দীর্ঘ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জন করতে করতে ঢেউগুলো আসতেছে, খুবই ভাল লাগছিল। আর যেহেতু এখন ডিসেম্বর মাস, শীত, এখানে কিন্তু তেমন শীত নেই। তো এইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বিচে। দেন তারপরে আমরা কি খাবো, এরপর আমরা এই যে কি বলে, এটা হচ্ছে বেলপুরি খাইতেছিলাম। তো মামা এখানে বেলপুরির মধ্যে অনেকগুলো টক দিয়ে দিছে, আমার কাছে একদমই মজা লাগেনি। তো আমি কয়েকটা খেয়ে এটা দিয়ে দিয়েছি, কারণ যেটা মজা লাগে না সেটা আমি খাইতে পারি না। আর এরপর আমরা চলে আসছি মাছের বাজারে। এখানে কত ধরনের মাছ, অক্টোপাস থেকে শুরু করে, কাঁকড়া থেকে শুরু করে, চিংড়ি মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। যে মানে এইখান থেকে কিনে ওই পিছন সাইডে গেলে ওখানে রান্না করে দিবে, দেন আপনারা খেতে পারবেন। কি মাছ এটা? মানে মাছের নামটাও জানি না। এখানে অনেক ধরনের মাছ, আর আমরা ঘুরে ঘুরে অনেক মাছ দেখছি আজকে। এগুলো পুরাটাই হচ্ছে সামুদ্রিক মাছ।
এই যে অক্টোপাস এইগুলো সব। আর এইখানে হচ্ছে জ্যান্ত কাঁকড়াগুলো নড়াচড়া করতেছিল। মানে কত ধরনের মাছ, টুনা মাছ, সব ধরনের মাছ এখানে আছে, কোরাল মাছ, তারপরে রূপচাঁদা। আর এই তো দেখছেন আস্তা মাছগুলো সব ফ্রাই করে রাখছে বেসন দিয়ে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব দেখছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্টোপাস, কত বড় আকৃতির একটা অক্টোপাস। তো কক্সবাজারে আসলে অবশ্যই এখানে চলে আসবেন, এগুলা কোনো মতে মিস করবেন না। খুবই জমজমাট একটা অবস্থা। দেখেন কত সুন্দর করে মানে কি বলবো মাখিয়ে টাকিয়ে রাখছে, ফ্রাই করে রাখছে মাছগুলা। তারপরে রূপচাঁদা মাছ আছে এখানে। মাছের বাজারটা বেশ বড়, অনেক বড়। তো পুরাটা ঘুরে ঘুরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সামনের দিকে হাঁটছিলাম আর দেখছিলাম কত ধরনের দোকান। বাবারে বাবা, অনেক বড়। তো কক্সবাজারে আসলে অবশ্যই মাছ খাবেন, কারণ এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ। আর এটা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি পানের দোকান, মানে কি বলবো সব ধরনের দোকান এখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কত বড় বড় মাছ। আর এই যে সামুদ্রিক হচ্ছে চিংড়ি মাছ, লবস্টার বলে যেটা। তো আমরা সামনের দিকে হাঁটতেছিলাম, মানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। আর এখানে আমরা হচ্ছে ডাব দেখছিলাম যে ডাবের দাম কেমন। ডাবের দামটাও অনেক বেশি, মানে কি বলবো এখানে কক্সবাজারের সব কিছুর দামই অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। আর এই তো কত বড় বড় এইখানকার ডাবগুলো, অনেক বড় বড়, দামটাও অনেক বেশি। তো দামাদামি করলাম, দামাদামি করে আমাদের বাজেটে হয়নি, তার কারণে আমরা চলে আসছি। আর এই তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা মোড়ের উপর চলে আসছি। তো এইখানে হচ্ছে ফুচকির দোকান আছে, মানে কি বলবো সব ধরনের। তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এইখানে আমরা হেঁটে যাব, যার কারণে 20 টাকার বুট কিনতে ছিল, আমি একটু ওয়েট করতেছিলাম দাঁড়িয়ে। আজকের ব্লগটা এই পর্যন্ত।